আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কুল্লু নফসিং যায়কাতুল মউত। সমস্ত মানুষ, সমস্ত নফসকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানান, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। এখন ইংল্যান্ডের সময় সকালে উঠে নিউজটি পেলাম। তো দেখেন, মানুষ মারা যাওয়ার পরে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলোই বন্ধ হয়ে যায়, কিন্তু ইন্তেকালের পরেও 3টি আমল চলমান থাকে, যার প্রতিদান সে পেতে থাকে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সদাকায়ে জারিয়া, যে ভালো কাজগুলো আপনি করে যাবেন, আপনার ইন্তেকালের পরে যদি চলমান থাকে এগুলো সব আপনি পাবেন। 2 নম্বর, কিছু উপকারী আলেম যদি আপনি রেখে যান, কিতাবাদি লিখেছেন, ভালো বিষয় আপনি রেখে গেছেন, সেখান থেকে মানুষ ইলমে উপকার পাচ্ছে, সওয়াব পাবেন। সৎ সন্তান রেখে গেলে সেই সন্তান দোয়া করলে আপনি সওয়াব পাবেন। তো আমার ভাই এবং বোনদেরকে বলবো, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে অনেক ভাই এবং বোনেরা তারা কিন্তু দোয়া করছেন তার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করুন, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। অনেকেই কিন্তু দোয়া করছেন। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যদি আমরা খেয়াল করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায়, ওই যে একটা হাদিস কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে নবীজি দাঁড়ানো, এমন অবস্থায় তার সামনে দিয়ে 2টি লাশ নিয়ে যাওয়া হলো। একটার ব্যাপারে মানুষজন বলল ফাউসনি আলাইহা খয়রান, যে লোকটি ভালো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাওয়াজাবাত। এবং আরেকটি লাশের ব্যাপারে মানুষজন বলল যে লোকটি খারাপ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। তো এরপরে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন ওয়াজাবাত বললেন? তখন সাহাবীরা জবাব দিলেন যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কেন আপনি ওয়াজাবাত বললেন? তখন নবীজি বললেন যে কোনো মানুষ যদি ইন্তেকালের পরে অন্যান্য মানুষ তাকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আর তার ইন্তেকালের পরে কোনো মানুষ যদি তাকে খারাপ বলে, আল্লাহ তাকে খারাপ বলেন এবং তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। তো আসলে মানুষের মৃত্যুর পরে সমস্ত মানুষের ভালোবাসা পাওয়া, এটা কিন্তু পরম সৌভাগ্যের ব্যাপার। বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমরা যেটা দেখছি যে অনেক মানুষ তার জন্য দোয়া করছেন, আমরাও দোয়া করছি আল্লাহ তাকে মাফ করুন। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, তিনি দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। আর ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি এটা প্রত্যেকটি মানুষেরই থাকে, আমরা নিষ্পাপ না। তো আমরা দোয়া করে আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন। আরেকটি বিষয় দেখেন, যারা বাংলাদেশের ভালো চান তারা প্রত্যেকেই কিন্তু তার জন্য দোয়া করছেন, আর যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থানকারী তারা কিন্তু তার জন্য খুশি তার ইন্তেকালে। তো আসলে কে খুশি আর কে অখুশি এটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন তার আমল। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্দর মওত দান করুন। আর বাংলায় যে প্রবাদটা আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুতরাং আসুন চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জন্য, দিনের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন।